শোনার পর ওরা তো ঘরে রয়েছে দুই বেশি, তো ঘরে রয়েছে মতো তাই করলে খোয়া আমার ঈদ মেরে তার আমার মধ্যে ঘরে বইকে রাইতে রাইতে আইনের ব্যবস্থা নিতে হবে এবং আপনারা একটু গোয়েন্দা ডিপার্টমেন্টের মাধ্যমে পিনাকিদার যে মা এখানে বাসায় একা থাকে এটা একটু নিরাপত্তাটা নিশ্চিত করবেন। আওয়ামী লীগ করে নাই এই বিষয়টা আবার পিনাকি নিজেই ঘোষণা দিচ্ছেন। তার যে বগুড়ার যে বাসভবন আছে যেখানে তার মা থাকেন, সেখানে গত রাতে 2 জন মুখোশধারী মানুষ গিয়ে বাড়িতে আগুন জ্বালায়। বগুড়া শহরে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে রাতের আঁধারে 2 জন মুখোশধারী দুর্বৃত্তের দ্বারা অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, সেই ভাইরাল নিউজটি আপনারা দেখতে পারবেন। দর্শক, পিনাকি ভট্টাচার্যের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ব্রেকিং নিউজ, পিনাকিদার ভক্ত কারা আছেন, হ্যাটার্স কারা আছেন, কারা মনে করছেন যে এই ঘটনা প্রাপ্য ছিল কিন্তু আওয়ামী লীগ করে নাই, এই বিষয়টা আবার পিনাকি নিজেই ঘোষণা দিচ্ছেন। স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্যপট দেখছেন এটা হচ্ছে পিনাকিদার যে বগুড়ার যে বাসভবন আছে যেখানে তার মা থাকেন, সেখানে গত রাতে 2 জন মুখোশধারী মানুষ গিয়ে বাড়িতে আগুন জ্বালাই দিচ্ছে। এখন এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রথমে আমরা সবাই মনে করছিলাম যেহেতু ধানমন্ডি 32 ভাঙার মূল নায়ক হচ্ছে পিনাকি, সেইটারই সম্ভবত প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগ, অথবা অন্য কেউ করে আওয়ামী লীগকে ফাঁসাইতে চাইছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন ছিল, অথবা আওয়ামী লীগ নিজেরাও করছে কিনা যে ধানমন্ডি 32 আগুন দিছো পিনাকি, তোমার বাড়ির তো রক্ষা নাই। এই যখন পারসেপশন মানুষের মনে, এই যখন জল্পনা কল্পনা, এর মাঝখানে পিনাকি দিয়েছে ভিন্ন রকম তথ্য। তিনি আসলে কোন দলকে মেনশন করলেন, পিনাকির এই মুহূর্তে হেটার্স কারা, আওয়ামী লীগ এবং বিএনপি, জামাত ইসলাম ফুল ভক্ত, এনসিপি আরো ভক্ত, কিছু কিছু নেতাদের সাথে দ্বিমত আছে। এখন পিনাকি বলছেন যে আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকালকে রাত 2টার দিকে 2 জন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আমরা দাদা মনে করি এখানে অনেকেই করতে পারে, কারণ আপনি অনেকেই আঙ্গুল দিয়ে রাখছেন, এটাও হতে পারে। আচ্ছা, তো এখন পিনাকি বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই, তার মানে কারা করছে? জামাত ইসলামও করে নাই, আওয়ামী লীগও করে নাই, এনসিপি করার প্রশ্নই আসে না, আরো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তো সেই কলিজাই নাই। তাহলে তিনি আসলে বিএনপিকেই বুঝাইতে চাইছেন অলিখিত ভাবে। তিনি বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই, বাসায় আমার বৃদ্ধা মা থাকেন, এই পিশাচদের সেই বোধটাও নাই, এরা করতে আসছে রাজনীতি। কারা? ভাসুরের নাম মুখে নিতে হয় না আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমরা বুঝতে পারি যে এখানে তিনি অলিখিতভাবে বিএনপিকে আসলে ইঙ্গিত দিচ্ছেন, যদিও তিনি বিএনপির নাম নেন নাই। তারপর তিনি বলছেন আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি, আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। এখন ওই দুর্বৃত্ত কারা? অথবা বগুড়াবাসী কি রাত জেগে জেগে পুরা ওয়ার্ড ভিত্তিক এলাকার লোক এরকম 2 জন 5 জন ভাগ করে করে পিনাকির বাড়ি রাত্র পাহারা দিবে, নাকি এটা প্রশাসন পাহারা দিবে, অথবা পিনাকির বাড়ি ওই ক্রাইটেরিয়ায় পড়ে কিনা যেটা রাষ্ট্র কর্তৃক পাহারা দিয়া নিশ্চিত করবে বা সেখানে নিরাপত্তা দিবে? আসলে পড়ে না। তো তারপরেও তিনি তার ভক্তদের কাছে এটা প্রত্যাশা করেন যে তারা রাত জেগে জেগে পাহারা দিবে, ওনার বাড়িতে যেন কোনো রকম ঘটনা না ঘটে। দুর্বৃত্তরা ধরা পড়বে, কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে। আমরাও আসলে জানতে চাই যে পিনাকির বাড়িতে আগুন দেওয়ার দুঃসাহস আসলে কে করছে? যেহেতু আওয়ামী লীগ করে নাই, জামাত তো তার ভক্তই, এনসিপিও ভক্তই, তাহলে কারা করছে? তারপর তিনি লিখছেন যে আমাকে কোনো হুমকি থামাতে পারবে না, আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ভস্মীভূত মানে হচ্ছে যদি জয়লা ছাই হয়ে যায়, আঙ্গার থাকে না, ছাই হয়ে যায়, তারপরেও তার কণ্ঠস্বর থামানো যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। এই ঘটনা কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাঙা ফেলা, এই ন্যারেটিভ কিন্তু পিনাকিদারই তৈরি। দেখেন, আপনি যেই ন্যারেটিভ তৈরি করবেন এই ন্যারেটিভ আপনার উপরে আসবে। এখন আপনার বাড়িতে রাতের আধারে একতারা আগুন দিছে, কোন এক সময় কিন্তু দিনের আলোতে দাদা আপনার বাড়ি ভাঙা ফেলবে, কারণ 32 যে ভাঙছেন আপনি, এইটার একটা ঝাল তো আওয়ামী লীগের আছে, মনে মনে 100% আছে। তবে এখনের এই ঘটনা আওয়ামী লীগ করে না যেহেতু আপনি বলছেন, বা আওয়ামী লীগের সাহস হবে না, তাহলে কারা করছে? আপনি কি বিএনপিকে ইঙ্গিত দিচ্ছেন? তবে এই খেলাটার শুরুয়াত, বাংলাদেশে অনেক কিছুর শুরুয়াত হয়েছে
মদ কালচার দেখছি, মানুষের বাড়ি ঘরে লুটপাট দেখছি, তারপর হচ্ছে ধান্দা বাণিজ্য দেখছি। এইগুলো আমি সেই প্রথম থেকে বলে আসতেছি, আপনি যেটা শুরু করে দিচ্ছেন আপনার হাতে ক্ষমতা থাকার পরে, এটা কিন্তু ভাই আপনার উপর ফিরে আসবে। আজ আসুক কাল আসুক, যখন আপনি আরেকজনটা করে উল্লাস করছেন, নেতৃত্ব নিচ্ছেন, মজা নিচ্ছেন, আপনার এটা যখন হবে তখন মানুষও মজা নিবে। এটা প্রকৃতির কঠিন বিচার, এটা কখনোই কাম্য না, কিন্তু ষষ্ঠা যিনি তাকে তো ভুগতে হবে। আমরাও চাই পিনাকির বাড়িতে কারা আগুন দিছে তার প্রকৃত তথ্যটা আসলে প্রকাশ হোক। নিশ্চয়ই পিনাকিটা বের করে ফেলবে। ভালো থাকবে। আমি তো ভাবছিলাম যে কোনো আগুন বা দুর্ঘটনা এরকম কোনো দেখেন, শুধু এদিকে কিছুই নেই, এদিকে কিছুই নেই, শুধু এইটুকু প্লাস্টিক, এই অল্প একটু। আমরা উঠাই হলে যা আছে সারা হচ্ছে না, মনে হচ্ছে লাগিয়ে পড়ছে। এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি। আসসালামু আলাইকুম, আমি মঞ্জিল হক, এডি আমি ডিআই1। আপনি নাম ধরেন না? আপনার সরি, আমি তো গাড়িতে ছিলাম, আমি অতটা বুঝতে পারিনি। না, সারা ডিস্ট্রিক্টে সব বুঝতে পারিনি। এইটা হচ্ছে আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য বাংলার মানুষের চিন্তা রাজ্যের বিপ্লব সৃষ্টিকারীর এক মহানায়ক। তিনি এখন প্রবাস লাইফে আছে, কিন্তু বর্তমানে তার মা এখানে একা বগুড়ায় বসবাস করে। তার বাসায় আমি সিসি ক্যামেরার ফুটেজে দেখছি যে দুইজন ছেলে কিশোর গ্যাং মুখোশ করে এসে আগুন দিচ্ছে। এটা আসলে খুবই নেককারজনক এবং লজ্জাজনক জায়গা একটা কাজ হয়েছে। আগামীতে এই যে আমরা যে কোনো অভ্যর্থন করছি, আমাদের সকল ছাত্র জনতার যে কোনো বাসায় এইরকম আগুন লাগতে পারে। এবং সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।